হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হলো মহাষষ্ঠী, তো মহাষষ্ঠীর দিন আমরা চলে গেছিলাম বারুইপুর ঠাকুর দেখতে। তো চলো কি কি ঠাকুর দেখলাম, কোথায় কোথায়, সেগুলো তোমাদেরকে ডিটেলসে বলি। আর কেমন প্যান্ডেল আর কেমন দুর্গা প্রতিমা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা একদম বাইপাসের কাছে চলে এসেছি, পুরন্দরপুর বাইপাস। তো এইখানটায় এই যে প্যান্ডেলটা প্রথম এলাম এইখানটায় ঠাকুর দেখতে। দেখো এই যে প্যান্ডেলটা এরকম করেছে, আগে ওই সাইডটাই ঠাকুর উঠতো, এখন এই সাইডটাই ওঠে। তো ওই ঠাকুরটা দেখা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা বাইপাস ধরে একদম চলে গেছি শাসন বালক সঙ্গীত ঠাকুর দেখতে। এখানে তো তোমরা জানোই যারা যারা বারুইপুরে থাকো, তো এখানে কত সুন্দর ঠাকুর ওঠে, প্যান্ডেল হয়। তো দেখো শুধু প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে, পুরো লাইটিংয়ের ওপরে প্যান্ডেলটা করা হয়েছে। দিনের বেলা কিন্তু অতটা ভালো লাগবে না, রাত্রিবেলা খুবই ভালো লাগবে। তো এই যে দেখো এই যে কত সুন্দর। তো চলো প্যান্ডেলের ভেতর যাওয়া যাবে। যারা এই প্যান্ডেলটা দেখতে পাওনি তো তারা দেখে নাও, কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। আর এই যে দেখো ভেতরটাও কত সুন্দর, এই যে ঘন্টাগুলো করা আছে, এর মধ্যে লাইট দেওয়া আছে, তার জন্য আরও সুন্দর লাগছে। আর এই যে দেখো দুর্গা প্রতিমা, প্রতি বছর কিন্তু এখানে নানান রকমের পুরস্কার পায়, এই পুরস্কারগুলো সামনে রাখা আছে। আর এর ভিতরে ছবিও খুব সুন্দর আসছিল, তো তার জন্য দুজনে দাঁড়িয়ে একটা ছবিও তুলছিলাম, মানে ভিডিও করছিলাম আর কি। তো চলো আমি প্রতিটা প্যান্ডেলই তোমাদের দেখাবো, মানে যেগুলো আমি দেখেছি। চলো এবার এখান থেকে যাওয়া যাক বাইরের দিকটা। এই দুর্গা মণ্ডপটা খুবই ভালো লেগেছে আমার। আর চলো এবার এই মেলা, এখানে বাইরে একটা মেলা বসে, তো ওই মেলাটায় একটু ঘুরি। এই যে দেখো একটা মেলা বসে। আর একবার চলে এলাম প্যান্ডেলের ভেতরে, মানে এতটা ভালো লাগছে। আর দুদিক দিয়ে যাওয়ার রাস্তা ছিল, তো তার জন্য তারপরে চলে এলাম একটা ফাস্টফুডের দোকানে। এখানে অর্ডার করেছিলাম ভেজ চাও। এই যে দেখো ভেজ চাও অনেকদিন পরেই খাচ্ছি। তো ভেজ চাউমিনটা খেয়ে আমার অতটাও ভালো লাগেনি, মোটামুটি, কিন্তু খুবই খিদে পেয়েছিল, তো তার জন্য বেশ ভালোই লাগছিল খেতে। একটু তেলের পরিমাণটা বেশিই ছিল। তারপরে নিয়ে নিলাম একটা এই যে রাবড়ি কুলফি, এটা খেতে আমার খুবই ভালো লাগে। তো যেহেতু গিয়েছিলাম ষষ্ঠী দিন, তো তার জন্য একটু ভিড়টা কম ছিল, নয়তো এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো চলো এখন শাসনের ঠাকুরটা দেখে বালক সঙ্গে, তো তার সামনেই আর একটা ঠাকুর ওঠে একটা মন্দিরে, তো সেই ঠাকুরটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। ওই যে সামনে দেখো এখানে একটা মন্দির আছে, তো ওই মন্দিরেই ঠাকুরটা ওঠে। তো চলো কেমন ঠাকুর তোমাদেরকে শেয়ার করি। আর এই যে আইসক্রিমটা আমি খেয়েছিলাম, আমি দুর্গাপূজার কটা দিন ধরে তাই ওকে বলছিলাম যে খুবই সুন্দর আইসক্রিম। এই যে দেখো এটা একটা মন্দির, এই মন্দিরের ভেতরে দুর্গাপূজা হয়। তো চলো এবার আমরা এখানে দুটো ঠাকুর দেখলাম, এছাড়া শাসনে অতটা ভালো হয়তো প্যান্ডেল হয় না, তো এবার অন্য কোথাও যাওয়া যায়। তো তারপরে চলে এলাম এই যে শাঁখারিপাড়া। এবার চলে এলাম আর একটা প্যান্ডেল দেখতে। তো চলো পরে একটু দেখাচ্ছি যে এটা কোথাকার প্যান্ডেল। পুরো রাস্তাটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো দেখো কত সুন্দর লাগছে, পুরো রাস্তাটা লাইটিং দেওয়া হয়েছে। এই প্যান্ডেলটা এবছর খুবই সুন্দর হয়েছে, প্রতি বছরই ভালো হয়, এবছর তো আমার খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা।
সত্যি কিছু কিছু পূজা মণ্ডপ এতটাই মানে ভালো লাগে বলার মতো না। তো এই যে পূজা মণ্ডপটা আমার খুবই ভালো লেগেছে, এত সুন্দর হাতের কাজ, মানে আর বলার কোনো জায়গা নেই। তো নানান রকমের কাজ করা আছে। এই যে দেখো, এটা বারুইপুর শাহপাড়ায়, তো দেখো একটা মন্দির করা হয়েছে, কতটা সুন্দর। সামনে একটা শিব ঠাকুরের মূর্তি রাখা। তো চলো আর একটা অন্য একটা প্যান্ডেলে নিয়ে যাই তোমাদেরকে। আর রাস্তাগুলো কত সুন্দর লাইটিং করা হয়েছে, মানে দুর্গাপূজা আসলে এইগুলো দেখলে মনটা ভালো হয়ে যায়, যতই কষ্ট থাকুক। তো এখন চলে এসেছি বিশাল মেগা মার্টের সামনে একটা দুর্গা মন্দিরে। তো এটা কিন্তু কোনো প্যান্ডেল নয়, এটা একটা দুর্গা মন্দির প্রতিষ্ঠিত। তো চলো, এখানে কিন্তু দুর্গা ঠাকুর আছে, ওটা ঠিক আমি বলতে পারছি না তামার কি কিসের বা পিতলের হয়তো হবে। আর এই যে দেখো ভেতরে এই ছোট্ট মতো একটা দুর্গা ঠাকুর তুলেছি। আর এই যে দেখো, এটা প্রতিষ্ঠান দুর্গা ঠাকুর, খুব সুন্দর মন্দিরটা। এটা কিন্তু বিশাল মেগা মার্টের সামনে, তোমরা সারা বছরই আসতে পারো এখানটায়। তো চলো এখন বিশাল মেগা মার্টের একদম সামনের এই যে রাস্তাটা দিয়ে রাসমাটের সামনে দিয়ে চলে এলাম এই পূজা মণ্ডপটায়, একদম রাসমাটের সামনে রিয়েল স্টার ক্লাব। তো এখানে খুব ভালো প্যান্ডেল করে প্রতি বছর। তো চলো দেখাই কেমন প্যান্ডেল হয়েছে। এই যে দেখো, সামনের এই পোর্শনটা খুবই সুন্দর লাগছিল, কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে সামনের এই পজিশনটা। তো চলো, এই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে, এবার চলে যাব রাসমাটে। তো চলে এলাম এখন বারুইপুর রাসমাটে। এই যে রাজবাড়ি আছে, তো সেইখানটায় ঠাকুর দেখতে, ওখানেও প্রতিষ্ঠিত ঠাকুর, মানে ওখানে মন্দির আছে আর কি। এই যে দেখো, তো চলো এবারে দুর্গা দালানটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে সারা বছর দুর্গাপূজা হয় কিনা আমি ঠিক জানি না, কিন্তু এখানে দেখছি যে অনেক বছর ধরে এখানে দুর্গাপূজাই হয় শুধু। এই যে দেখো কতটা বড় এরিয়া ধরে। এই যে দেখো এক কাঠামোর ঠাকুরগুলো কত সুন্দর লাগে। আর প্রতিটা বাড়িতে, বনেদি বাড়িতে কিন্তু আলাদা আলাদা রকমের নিয়মে পূজা হয়। চলো আবার চলে যাই এখান থেকে। তো এখানে একটু আসতে আমার খুবই ভালো লাগে, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে এই বাড়ির। তো এখন চলে এলাম আর একটা জায়গায় ঠাকুর দেখতে। তো এটা হলো ফুলতলা, এটা সপ্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব। তো এখানে একটা সবুজ মানে উদ্ভিদ মানে এই টাইপের একটা কনসেপ্ট করেছে, মানে গাছপালা বিষয়ক কিছু, ঠিক জানি না আমি নামটা কি। তো এখানেও খুব সুন্দর, এখানে অনেকটা বড় লাইন পড়েছে, তো আমরা লাইনে এখন দাঁড়িয়ে আছি। আর প্রচণ্ড গরম পড়েছিল ষষ্ঠীর দিন। তো এই যে দেখো এখন লাইনে দাঁড়িয়েছি, অনেকটা উঁচুতে লাইন, আর এই যে নিচে দিয়ে গাড়ি যাচ্ছে। তো অনেকটা লাইন পার করে এবার চলে যাচ্ছি মণ্ডপের ভেতরে। দেখো কত কিছু দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে। এই যে তো এই যে দেখো পাখা, কুলো, এখানে কাশফুল, বিভিন্ন রকমের সাজসজ্জা করা হয়েছে প্যান্ডেলে। চলো অনেকটা ভেতরে এরকম রাস্তা করা হয়েছে, তারপরে ঠাকুর। তো ভেতরেও আর একটা লাইন, মানে তিন চারটে লাইন, তারপরে তুমি ঠাকুর দেখতে পারবে এইরকম। ওপরেও দেখো কত সুন্দর ফুল বানানো হয়েছে নানা রকমের। এই যে দেখো কতটা সুন্দর লাগছে ওপরের পজিশনটা। আর ঠাকুরটাও দেখো কতটা সুন্দর, মানে প্রতিটা প্রতিমায় খুবই সুন্দর, আলাদা করে কিছু বলার নেই। তবুও এক একটা মানে দেখলে এতটা ভালো লাগবে, মানে ভাষা খুঁজে পাওয়া যায় না যে কি বলবো। এই যে দেখো, তো চলো এই রাস্তাটা দিয়ে চলে যেতে হবে, বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি। তো এবার চলে এলাম ফুলতলা। ওটা হয়তো ফুলতলা নয়, ওটা অন্য জায়গাটার নাম আমি ঠিক জানি না। এই যে চলে এলাম ফুলতলা বলে লেখাই আছে, 75তম বর্ষ। লাইটিংগুলো শুধু দেখো তোমরা কতটা উজ্জ্বল, মানে প্রতিটা রাস্তায় আলাদা আলাদা রকমের লাইটিং করা হয়েছে। আর ফুলতলায় তো সব সময় তো লাইটিংয়ের জন্য মানে কি বলবো আর কি, মানে সবাই অপেক্ষা করে থাকে যে কীরকম লাইটিং হবে।
যে দেখো এবছর এইরকম করেছে। চলে এলাম, এই প্যান্ডেলটাও খুব নাম করা, মানে এখানে খুব মানে ভালো ভালো কনসেপ্ট করা হয়। আর লাইন তো বিশাল, অনেকটা লাইন পার করে 3-4টে দড়ি পার করে চলে এলাম একদম প্যান্ডেলের মুখের কাছে। তাও আর একটা লাইন আছে। এই যে দেখো ফুলতলা দুর্গোৎসব কমিটি, প্ল্যাটিনাম জুবিলি আর তামিলনাড়ুর একটা মন্দির করা, তামিলনাড়ুর শিবপুরম মন্দির হয়তো। বিভিন্ন রকমের কিন্তু এবছর দেখছি মন্দিরের ভাঁজে করা হয়েছে প্যান্ডেলগুলো। এই যে দেখো দড়ি তুলে দিল, এবার আমরা যাব, খুব সুন্দর লাগছিল। আর একটা লাইন, মানে সত্যি কথা বলতে একটা ঠাকুর দেখানো হয়, মানে যুদ্ধ করা আর কি, এতটা লাইন পার করতে হয় যে কি বলবো। এই যে এটা প্রবেশ পথ। তো চলো এবার সুযোগ পেয়েছি, এবার যাই, তোমাদেরকে দেখাই। এই যে দেখো এইরকম আমি এই ফার্স্ট টাইম দেখলাম, মানে নিচে কত সুন্দর লাইটিং করা হয়েছে, যেখানে তুমি পা রাখছো সেখানেও লাইটিং। এটা একদম নতুনত্ব একটা ভাবনা আমি দেখলাম, মানে এটা দুর্গা পুজো। দেখো কতটা সুন্দর ভিতরটা। তো চলো বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি, বেরিয়ে গেলাম। এবার অন্য আর এক জায়গায় যাই, কোথায় যাবো জানি না। তো এখন চলে এলাম দুধনয়ে, এখানেও তো খুবই ভালো হয়। আর এখানে তো বিশাল বিশাল বড় লাইন, অনেকটা লাইন পার করে মনে হয় আধ ঘন্টা মতো লেগে গেছে লাইন পার হতে। তো তারপরে এই যে অবশেষে চলে এলাম একদম সামনে। এটাও কিন্তু একটা মন্দিরের অনুকরণে প্যান্ডেল করা হয়েছে। এই যে দেখো আমেরিকার শ্রী স্বামী নারায়ণ মন্দির, দুধনয় সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এখানে প্যান্ডেলের গায়ে কড়ির কাজ আছে, বিভিন্ন রকমের কড়ির কাজ আছে। এই যে দেখো ঝিনুক বিভিন্ন রকমের, আর এই যে কাঁচ কেটে এইগুলো বানানো হয়েছে। আর প্যান্ডেলের ভেতরটা তো অসাধারণ সুন্দর। দেখো কতটা সুন্দর, যেন মনে হচ্ছে একদম অরিজিনাল প্যান্ডেল বলে মনেই হচ্ছে না। দেখো চারিদিকটা কতটা উজ্জ্বল লাগছে, আর বাইরে লেজার লাইটগুলো কত সুন্দর লাগছে। শুধু লাইনটা দেখো তোমরা কতটা বড়। আমরা কিন্তু এই লাইনটা পুরো পার করে তারপর ঠাকুর দেখেছি। দুধনয় থেকে আরেকটু এগিয়ে চলে এলাম আর একটা পূজা মণ্ডপ, একদম দুধনয় ওই পূজাটা একটু আগে এগিয়ে এলে এই প্যান্ডেলটা আসবে। তো দেখো এখানে অন্য রকমের একটা ভাবনা। সামনে একটা বুদ্ধের মূর্তি রাখা আছে। এখন চলে এসেছি পিয়ালি টাউন বিধান স্মৃতি সংঘের ঠাকুর দেখতে। তো এখানে জলের ওপর দিয়ে কিন্তু প্রতি বছর প্যান্ডেলটা করা হয়। তো এই যে দেখো কি সুন্দর জলের ওপর দিয়ে একটা সাঁকো মতো করা হয়েছে, মানে একটা রাস্তা মতো। এটা কিন্তু আমার খুবই ভালো লাগে এই প্যান্ডেলটা, খুব সুন্দর। প্রতি বছর পুকুরের মাঝখান দিয়ে যেতে হয়, খুবই ভালো লাগছিল দেখতে। এই যে দেখো এটাও কিন্তু একটা মন্দিরের মতোই করা হয়েছে, মানে বেশিরভাগ প্যান্ডেলগুলো কিন্তু মন্দিরের মতোই করা হয়েছে, খুবই ভালো লাগছিল। তো চলো এই ঠাকুরের মানে এই পূজা মণ্ডপের বাইরেও একটা মেলা বসেছিল, তো মেলাতে কিছুক্ষণ ঘুরে নিলাম। তো তারপর থেকে ওই প্যান্ডেলের একদম সামনে দিয়েই হেঁটে হেঁটে চলে এলাম আর একটা ঠাকুর দেখতে। এখানে কোনো বছর আসিনি, এই প্রথম বছর এলাম। তো এখানে জানতাম না ঠাকুর ওঠে। একটা শাঁখারি পুকুর, ধবধবি রোড। তো এখানটায় শিব ঠাকুর দেখো আদিযোগী স্টাইলে করা হয়েছে। তো এই ভেতরে অনেক রকমের মানে ছবি দেখানো হচ্ছিল। এটা কিন্তু এইরকম প্যান্ডেল কিন্তু ডায়মন্ড হারবারেও হয়েছিল। ডায়মন্ড হারবার শুধু শিব ঠাকুর করা হয়েছিল, আর এখানে একটু সামনে মন্দির মতো করা হয়েছে, তার উপরে শিব ঠাকুর রাখা হয়েছে। এই যে দেখো নেতাজি নগর। তো চলো এবার পূজা মণ্ডপের ভেতরে যাই, তোমাদেরকে দেখাই কেমন ঠাকুর হয়েছে। তো এই যে সিঁড়ি, এই ভেতরে রাস্তা দিয়ে যেতে হবে। প্রতিটা প্যান্ডেলে সত্যি কথা বলতে মানে কি যে ভালো লাগছিল,
দুর্গাপূজার কটা দিন কিভাবে কেটে যায় কিছুই বোঝা যায় না, এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো দিয়েই চলে যায় যেন দিনগুলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই সবই ঠাকুর দেখলাম। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানাবে, যদি ভালো লাগে লাইক করো, আর যারা যারা ঠাকুর দেখতে পারেনি তাদেরকেও শেয়ার করে দিও ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভ্লগে। পরেও আরও অনেক দুর্গাপূজার ভিডিও নিয়ে চলে আসবো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।